প্রেডিকশনটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট, প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখে। উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ালি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে, অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে 30 মে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 45 to 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে। আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আমরা দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, ঠিক আছে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিন। সি কন্ডিশনের হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোস্ট 29-30 দুদিন। ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোস্ট 29 থেকে 30 তারিখে। এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম, বৃষ্টি, ঝড় ইত্যাদি, তার কিছু ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন কলা, পেঁপে, সজনে গাছ। স্ট্রং উইন্ড এবং রেন মে ড্যামেজ প্ল্যান্টেশন, মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে। হর্টিকালচার অলসো, স্ট্যান্ডিং ক্রপস অলসো। আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য। আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এবং রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রেন। আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস, যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাত উড়ে যায়, তো ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস। মনে করো ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো লুজ অবজেক্টস মে ফ্লাই। তারপরে অনশোর এবং অফশোর অপারেশন যথেষ্ট এফেক্টেড হতে পারে। ছোট শিপ, ট্রলার, বোট যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন, স্কোয়ালি উইন্ডস। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে, মাডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইনান্ডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে, লো লাইং এরিয়াগুলো থাকবে। আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল। হেলিকপ্টার সার্ভিস এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন, মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকেন। কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায়, কারণ ওখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর
যদি এক্সপেক্টেড থাকে লাইটনিং, মানে লাইটনিং যদি ফোরকাস্ট থাকে, যদি কারোর কাছে জানা থাকে লাইটনিং এক্সপেক্টেড যদি থাকে, তাহলে যত প্লাগ পয়েন্ট আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের যত প্লাগ পয়েন্ট আছে সেগুলো সব খুলে ফেলা দরকার। আর ট্যুরিজম এবং রিক্রিয়েশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে, যারা ধরুন অলরেডি বেড়ানোর প্রোগ্রাম করেছেন তাদেরকে হয়তো রিশিডিউল করার দরকার। আমাদের এখানে তপনবাবু আছেন, খুব বেড়াতে ভালোবাসেন, হ্যাঁ, উত্তরবঙ্গেই এখন খুব বেশি হচ্ছে আর কি। আর অনশোর অফশোর অ্যাক্টিভিটিস টু বি জুডিশিয়াসলি রেগুলেটেড, আর হেলিকপ্টার সার্ভিস রেগুলেটেড।